নমস্কার, আমার বং প্রীতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি ভাপা। দেখো, তার জন্য আমি চিংড়িগুলোকে খুব ভালো করে কেটে নেব। কাটাটাও আমি তোমাদের দেখাবো। দেখো, প্রথমে এর মুখগুলো আমি কাঁচির সাহায্যে কাটবো। দেখো, তারপরে এর পিঠের যে খোলাটা আছে সে খোলাটাও আমি কাঁচি দিয়েই কেটে নেব এবং ভেতরের যে সমস্ত ময়লাটা থাকে, যে একটা ওদের লম্বা থাকে, ওটা বের করে নেব। তারপরে এটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দেবো। তারপরে আমি তৈরি করব এর মশলা খুবই সিম্পল, জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্টস। এটা হচ্ছে পোস্ত, ঢালচি, সর্ষে নিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি একটু বেশি অ্যাড করেছি। তারপরে এটা পেস্টটা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দেবো, দিয়ে আমি সাইড করে দেবো। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি টিফিন কারিতে এক এক করে সব কটা সাজিয়ে নেব। এটা ভীষণই টাইম কম লাগে আর অসাধারণ খেতে হয় গাইস, তো তোমরা ট্রাই করে দেখবে, ভীষণ ভালো একটা ডিশ। তারপরে এর মধ্যে আমি পেস্টটা পুরোপুরি ঢেলে দেবো। পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করিনি, কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করবো না, কিচ্ছু না। তারপরে আমি এইটা বানাবো সম্পূর্ণ ইলেকট্রিক কেটেলে। তো ইলেকট্রিক কেটেলে আমি প্রিহিটের জন্য জল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটি স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটা আমি এর মধ্যে বসিয়ে দেব। তারপরে ওই দিকে আমি মশলাগুলো ওখানে আমি সাজিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার 15 মিনিটস পর আমি এটা এসে দেখবো যেটা কীরকম হয়েছে। তো 15 মিনিটস পর চলো এটা দেখে নিই। তো দেখো, 15 মিনিটস হয়ে গেছে, আমরা দেখছি। তো দেখলাম বেশ ভালোই হয়ে গেছে। এবার আমি কাঁচা তেল, সর্ষের তেল আর ধনে পাতা দিয়ে গরম ভাতে জাস্ট সার্ভ করেছি। অসাধারণ খেতে লাগে, জাস্ট তোমরা একবার বানিয়ে দাও। চিংড়ি সবার প্রিয়। তো আমার এই ভিডিওটা যদি সবার হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।